শেষ সুযোগ তোর কাছে তোর প্রাণ বাঁচানোর। এই ঘরের জন্য তোরা তো মায়া কেন কেন নিজের প্রাণ বিসর্জন দিতে চাস? বাইরে বেরো। মনে হচ্ছে ট্রেলার দেখিয়ে বুড়িকে কাজ করা যাবে না, ওকে পুরো সিনেমাটাই দেখাতে হবে। নিজের জীবন দিয়ে দেবো, তাও এই বদমাইশদের সামনে আমার মাথা নত করবো না, কিছুতেই করবো না, কিছুতেই করবো না। চল এই বুড়ি, দরজা খোল, চল বেরো, দরজা খুলে দেখি না, খোল দরজা ভাঙ তো। দরজা খোল। এ বুড়ি, সিনেমার ইন্টারভেল হয়ে গেল রে, এবার চুপচাপ মেনে নে, বাড়িটা খালি করে দে, নাহলে সিনেমার সঙ্গে সঙ্গে তোরও দি এন্ড হয়ে যাবে। এই বুড়িটা এভাবে কথা শুনবে না। কোথায় গেলি বুড়ি? বাইরে বেরো, এখানেই কোথাও লুকিয়ে রয়েছে, খোঁজ ওটাকে। বাইরে বেরো বুড়ি, বাইরে বেরো, ওদিকে দেখ। বস ওখানে রয়েছে। তো এখানে লুকিয়ে বসে রয়েছে বুড়ি, নিয়ে চলো ওটাকে। ও এদিকে আয়, আয় এদিকে চলো। কি ভেবেছিলি তুই আমাদের সঙ্গে পেরে উঠবি? আমি প্রথমেই বলেছিলাম না যে আমার যে জিনিসটা পছন্দ হয় সেটা আমি ছিনিয়ে নিই। আজ থেকে এই বাড়িটাও আমারই হলো, আর এই বাড়িটা যে জমির ওপর রয়েছে না সেটাও আমারই, বুঝলি? কখনো না। যদি তোর আমার বাড়ি চাই তাহলে আমার লাশের ওপর দিয়ে তোকে যেতে হবে, বুঝেছিস? তোকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আরে বাবা, কি ফিল্মি ডায়লগ মারছে রে, আমি তো ভয় পেয়ে গেলাম। বস এখন কি করবো? করার আর কি আছে, আন্টির শেষ ইচ্ছে পূর্ণ করা হোক। খুব মায়া আছে না ওর বাড়িটার উপর, এখানেই ওর চিতা জ্বালিয়ে দেবো। না, অত্যাচারের আগুন যতই তীব্র হোক, আইনের সমুদ্রে এসে তাকে নিভতেই হবে। ঘরে বলে এসেছিস তো যে আজকে বাড়িতে ফিরবো না, শ্বশুর বাড়িতে যেতে হবে। মার বাবু, মার ওকে। এই লোকগুলো আমার বাড়ি কেড়ে নিতে চেয়েছিল, এরা এরা। মার, মার ওদের, মার ভালো করে পেটা, মার ওকে, মার বাবু, মার। মার। সিনিয়র অফিসার অভিজিৎ বলছি, সিআইডি থেকে। এই এরিয়ার সাব ইন্সপেক্টরকে এক্ষুনি এখানে পাঠান। হ্যাঁ, 5 জন অপরাধীকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে, তাড়াতাড়ি।
ভগবান তোমাকে অনেক আয়ু দিক। এই বাড়িটা আমার স্বামীর শেষ স্মৃতি ছিল, আর এই বদমাশরা আমার শেষ স্মৃতিটুকুও ছিনিয়ে নিতে চেয়েছিল। এইভাবে ওরা কিভাবে ছিনিয়ে নেবে? আমরা যদি নেতা হয়ে বাঁচতে পারি, এই জন্যই তো আইনের শপথ নিয়েছি আমরা। খুব ভাগ্যবতী তোমার মা যে তোমার মতো বাহাদুর ছেলের জন্ম দিয়েছে। কিন্তু এখানে আফসোস, আমার তো মনেই নেই যে ও মানে সে কে। কি? আজকের পর আর কোনোদিনও বলো না যে তোমার মা নেই। আমি তোমার মা। হ্যাঁ বাবা, আমি তোমার মা। এই মায়ের আশীর্বাদ মনে করে গলায় পড়ে নাও বাবা, আর একে কখনো গলা থেকে খুলো না। আরে দয়া, এই রিটায়ারমেন্টের পর তোমার কি প্ল্যান বলো তো? রিটায়ারমেন্ট? হঠাৎ করে রিটায়ারমেন্টের কথা তোমার মাথায় কি করে এলো অভিজিৎ? তুমি কি সিআইডি ছাড়ার কথা ভাবছো নাকি? আরে না 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 না, জিনা ইহা মরনা ইহা, ইসকে সিওয়া জানা কাহা। আর এমনিতে কাল বসে বসে এমন কিছু কথা ভাবছিলাম যে যে যখন আমরা বুড়ো হয়ে যাব, কাজ থেকে রিটায়ার করব, তখন আমাদের জীবন কেমন হবে। হ্যাঁ, যদি বিয়ে হয়ে যায় তো নাতিদের নিয়ে খেলা করবো, আর তা না হলে কোনো বাগানে বসে থাকবো একা একা, আর মনে মনে অতীত কথাগুলো ভাববো, আর কি। হ্যাঁ, সেটা তো ঠিকই। আর তুমি তোমার নাতিদের দরজা ভাঙার গল্প কিন্তু নিশ্চয়ই শোনাবে। আরে তুমি কি, আমি শোনাবো তোমার নাতিদেরকে, আর আমাদের বন্ধুত্বের গল্প শোনাবো ওদেরকে। অভিজিৎ, নাতি হতে গেলে বিয়ে করাটা বোধহয় খুব জরুরি, তাই না? তুমি তো তোমার জন্য পাত্রী খুঁজেই নিয়েছো, কিন্তু আমার জীবনে তো এখনো। আরে এটা তো সামান্য কথা, তুমি এটা আগে বলবে তো নাকি? একটা কাজ করা যাক, কাল তোমার জন্য পেপারে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, তারপর দেখবে যে তোমার জন্য মেয়েদের লাইন লেগে যাচ্ছে। না 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 ভাই, আগে তুমি বিয়েটা করে নাও, তারপরে আমার কথা ভাবা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শহীদ হওয়ার জন্য আমাকে আগে দাঁড় করিয়েছো নাকি? তুমি কিচ্ছু জানো না অভিজিৎ, যেদিন তুমি বিয়ে করতে যাবে না, কিরকম নাচবো আমি শুধু দেখো। ঘোড়া আমি। নিউজপেপার নিউজপেপার পেপার চাই, পেপার, আজকের তাজা খবর। অভিজিৎ স্যার, স্যার এটা আপনি না স্যার? হ্যাঁ ভাই, ওটা আমি। স্যার আপনি খুব সাহসী মানুষ স্যার, আমি বড় হয়ে যদি আপনার মতো অফিসার হতে পারতাম না স্যার। নিশ্চয়ই, পরিশ্রম, সততা আর সম্মানের সাথে কাজ করবে, কোনো কিছুই অসম্ভব নয়। মানে সত্যি বলছেন স্যার, আমি সিআইডি অফিসার হতে পারবো? হ্যাঁ, কেন কেন হতে পারবে না? স্কুল যাও তো? হ্যাঁ স্যার, আমি তো প্রত্যেকদিন স্কুলে যাই, আর সকালে নিউজ পেপার বিক্রি করি স্যার। ভেরি গুড, তোমার এই পরিশ্রমের ফল একদিন না একদিন তুমি অবশ্যই পাবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, প্রায় পৌঁছেই গেছি স্যার। এসো অভিজিৎ দয়া, এসো, এনার সাথে পরিচয় করো, এসিপি সতীশ। সতীশবাবু, এরা হলো অভিজিৎ আর দয়া, সিআইডি দুটো শক্ত হাত। এদের কে চেয়ে না স্যার? অভিজিৎ, দয়া, ওই যে বিটিডব্লিউ রোডে 1 মাস আগে বোম ব্লাস্ট হয়েছিল, যেখানকার একমাত্র সাক্ষী আকাশ, সেই সন্ত্রাসবাদী আকাশের বাড়ির লোককে হুমকি আর ভয় দেখিয়ে কন্টিনিউ ফোন করছিল, যাতে আকাশ কোর্টে গিয়ে ও ব্যাপারে সাক্ষী না দেয়। সেই জন্য আমি চাইছি যে যতক্ষণ আকাশ কোর্টে সাক্ষী না দেয়, ততদিন আকাশ আর তার পরিবারের দায়িত্ব আপনারা আপনার নিজের হাতে নিন। চলো আকাশের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, এসো। চলুন। ইনি হলেন আকাশের স্ত্রী সমিতা, আর ও কবিতা, নিতিনের স্ত্রী, আর কাকা রাজেশ।
আর এ আকাশের ভাইপো। আর স্যার আকাশ আকাশ কোথায় স্যার? আকাশকে আমি একটা খুব সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছি। আর এখন কেসটা যখন আপনারাই নিয়ে নিয়েছেন, তো আকাশকে আপনাদের কাছে আমি পাঠিয়ে দেবো। আমি তো এটা চাই না যে আকাশ কোর্টে গিয়ে সাক্ষী দিক। যত লোক বম ব্লাস্টিং এ মারা গেছে, আকাশ যদি সাক্ষী দেয় ওরা তো আর ফিরে আসবে না। দেখো সুমিতা, এই সন্ত্রাসবাদীদের যদি শাস্তি না হয় তাহলে আরো ওরা বোম ব্লাস্ট করবে, আরো নিরীহ লোক মারা যাবে। আপনার তো আপনার স্বামীর উপর গর্ব হওয়া উচিত যে উনি এত সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন। সাক্ষী দেওয়া পর্যন্ত আপনারা নিরাপত্তা দেবেন, কিন্তু তারপরে কি হবে? যতক্ষণ না আকাশের মাথা থেকে বিপদটা সরে যাচ্ছে, আমরা ছায়ার মতন ওর সাথে থাকবো। এই কেসের একমাত্র সাক্ষী আকাশের ওপর। সন্ত্রাসবাদীরা চাইবে আকাশ যেন কোনো রকম এই কোর্টে পৌঁছতে না পারে। আকাশ কোর্টেও পৌঁছবে আর সাক্ষীও দেবে। গুড। এটা সেই বাড়ি যেখানে আমরা আকাশকে সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছি। কোথায় এই বাড়িটা স্যার? এই খামটার ভেতর। এই বাড়ির অ্যাড্রেস আর আকাশকে যেখান থেকে নিয়ে যাবেন রাস্তার পুরো নকশাটা আঁকা আছে। অল দ্য বেস্ট জেন্টলম্যান। আমি আশা করি প্রত্যেক কেসের মতনই এই কেসটা তো সিআইডি সাফল্যতা অর্জন করে। ইয়েস। গুড লাক জেন্টলম্যান। থ্যাংক ইউ। স্যার, খুব মজবুত একটা প্ল্যান বানাতে হবে আকাশকে ঘর থেকে বাইরে বার করার জন্য। হ্যাঁ স্যার, আতঙ্কবাদীরা নিশ্চয়ই নজর রেখেছে এই বাড়িটার উপরে, যে কখন আকাশ ভেতর থেকে বাইরে বেরোবে, আর সঙ্গে সঙ্গে ওরা আকাশকে শেষ করে দেবে। অভিজিৎ, আকাশকে এই বাড়ি থেকে সুস্থ সবল অবস্থায় বের করার জন্য আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কাল সকালে এই বাড়ি থেকে সকাল 9টায় দুটো গাড়ি বেরোবে। একটা গাড়িতে শচীনের সঙ্গে থাকবে আকাশ, আর অন্য গাড়িতে থাকবে নিখিল। তারপরে 9:30টার সময় আরো দুটো গাড়ি বেরোবে। ওটার একটা গাড়িতে থাকবে বিনীত আর আকাশ, আর অন্য গাড়িতে পুরবী। আর তৃতীয় গাড়ি বেরোবে 10টার সময়, যেটাতে ফেডরিকের সঙ্গে থাকবে আকাশ, আর অন্য গাড়িতে থাকবে শ্রেয়া। তিনজন আকাশ। প্ল্যানটা তো দারুণ স্যার, কিন্তু আমি আমি কোন গাড়িতে থাকবো? তুমি অন্য গাড়িতে থাকবে, ড্রাইভার সেজে ইগতপুরি। ইকাতপুরি? কেন স্যার? আকাশের মেয়ে শিয়া ওখানে একটা বোর্ডিং স্কুলে পড়ে। আমি চাই যে আজকে ওর স্কুলে ছুটি পড়ে যাচ্ছে, তুমি ওকে বাড়িতে নিয়ে চলে আসবে। তো স্যার, সিয়ারও জীবনের ঝুঁকি আছে। তারপরেও যদি শিয়া অভিজিতের সঙ্গে বাড়ি ফেরে তাহলে ভালোই হয়, তাই না? ওকে স্যার। কিন্তু হ্যাঁ, ও যেন বুঝতে না পারে যে তুমি সিআইডি অফিসার। আমি এই ব্যাপারটা মাথায় রাখবো স্যার। সচিন, তাড়াতাড়ি। বস, সিআইডিরা দুটো গাড়িতে বেরিয়েছে। আকাশ কোন গাড়িতে? প্রথম সাদা গাড়িটাতে। আরে, এটা কি হলো? কিছুতে গন্ডগোল আছে বস? একই রকম দুটো গাড়ি আবার আসলো। আকাশ তো বেরিয়ে গেছে, তাহলে আমি তোমাকে আবার ফোন করছি বস। আরেকটা আকাশ? এ আবার কি হলো? ফেডরিক, তোমরা তাড়াতাড়ি বেরো। তিনটে আকাশ, তিনটে আলাদা আলাদা গাড়িতে, তিনটে আলাদা আলাদা আকাশ। আকাশ একজনই, বাকি দুজন ছদ্মবেশী। তাহলে বস, এখন কি করব?
আকাশ, তুমি একদম ঘাবড়িও না। তুমি ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে, আর ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাক্ষীও দিতে পারবে। থ্যাংক ইউ স্যার। বিনীত, সব কিছু ঠিক আছে? হ্যাঁ স্যার, সব কিছু একদম ঠিক আছে। আমরা টোল প্লাজা ক্রস করছি স্যার। আমরা তোমাদের থেকে 50 কিলোমিটার এগিয়ে আছি। আচ্ছা, এটা বলো যে আকাশ কেমন আছে? একদম ফিট আছে স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই আকাশ। ফ্রেডির নাম শোনা মাত্রই বাঘা বাঘা অপরাধীদের ঘাম ছুটে যায়, শুকনো পাতার মতো কেঁপে ওঠে তারা। হ্যাঁ, আপনি অভিজিৎ বাবু, তাই তো? হ্যাঁ, আমি অভিজিৎ। ওই দেখুন, শিয়া এসে গেছে। আপনাকে একটা অনুরোধ করছি, আপনি সিয়াকে কখনো বলবেন না যে আমি সিআইডি অফিসার। আমি এটা চাই না যে সিআইডি নাম শুনে ও ঘাবড়ে যাক। ওকে আপনি বলবেন যে আমি ওর ড্রাইভার। শিওর। এমনিতে শিয়া খুব রিজার্ভ টাইপের মেয়ে, তাড়াতাড়ি কারোর সঙ্গে মিশতে পারে না, কিন্তু একবার যদি বন্ধুত্ব হয়ে যায় ও কথা বলা কিছুতেই থামায় না। শিয়া, এটা অভিজিৎ আঙ্কেল তোমাকে নিতে এসেছে। শোনো, আমি তোমার একজন নতুন ড্রাইভার। আরে, ও কোথায় গেল? ওর কাকাকে গুড বাই বলতে। আরে আমার মেয়েটা, তুই তুই চলে যাচ্ছিস? হ্যাঁ কাকা, কয়েকদিনের জন্যই তো যাচ্ছি। তুমি আমাকে মনে করবে তো? আরে মা, তোকে তো আমি রোজই মনে করব। তুই তো আমার একটা ছোট্ট পরী। আর আজকে দেখো তোমার পরি তোমার জন্য কি এনেছে। এটার কি প্রয়োজন ছিল মা? প্রয়োজন কেন ছিল না? হ্যাঁ? তোমার আগের শালটা তো ছিঁড়ে গেছে। তুই অন্যের কত খেয়াল রাখিস, নিজেরও খেয়াল রাখবি, বুঝলি? হ্যাঁ মা, বাড়িতে গিয়ে তুই তোর মা বাবাকে এই কাকার নমস্কার জানাস। বলে দেব কাকা। আরে হ্যাঁ কাকা, নিজের ওষুধগুলো সময় মতো খেয়ে নেবে। হ্যাঁ, আমার ঠাকুমা এসেছে। হ্যাঁ, এখন তুই যা। এসো, বসো, ভেতরে যাও। আর একটু জোরে চালাও গাড়িটা। ওই গাড়িটা আর আমাদের গাড়ির মধ্যে যেন বেশি দূরত্ব না থাকে। হ্যাঁ স্যার। মনে হচ্ছে মোগামো আমাদের জন্য জাল পেতেছে। নিখিল, ব্যারেলগুলো সরাও।
এই মেয়েটার সাথে আমি কিভাবে বন্ধুত্ব করব? আরে হ্যাঁ সিয়া, শোনো, কাঁচটা নামিও না। কেন? মানে তোমার ঠান্ডা লেগে যাবে, তাই না? আমার ঠান্ডা লাগবে তো, তাতে আমার লাগবে, তোমার কি? না মানে তোমার যদি সর্দি হয়ে যায় তো তোমার খুব কষ্ট হবে, তাই না? এই জন্য আমরা কাঁচটা নামাবো না। এই যে এই গাড়িটা আমাদের পেছনে অনেকক্ষণ থেকে আসছে। এটা কি হলো গাড়িটার মধ্যে? আরে আরে কিছু কোনো গড়বড় হয়ে গেল বোধহয়, জানো? এখন ঠিক আছে। আমার খিদে পেয়েছে। হ্যাঁ তো আরেকটু পরে একটা হোটেল পাবো, সেখানে আমরা খাবার খাবো। হ্যাঁ তাহলে চলো, তাহলে যাই। তাহলে পুরবি সব ঠিক আছে তো? হ্যাঁ বিনীত, কেউ পিছু নিচ্ছে না তো? না কেউ না, সবকিছু ক্লিয়ার। ও মিস্টার, এখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা লেডিস টয়লেট, দেখতে পাচ্ছেন না? সরি আন্টি, একটা ছোট বাচ্চার জন্য অপেক্ষা কি করছি। আমাকে দেখে আন্টি মনে হচ্ছে? না মানে আন্টি হবেন কেন, মানে দিদি। আমি কিন্তু সেটা বলতে চাইনি। কি বলতে চেয়েছেন জানতে চাই না, ওইখানে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করুন, ঠিক আছে? আচ্ছা। জানি না কোথা থেকে চলে আসে এসব। এসো সিয়া, এসো। তোমার নাম কি? রেশম। তোমার খিদে পেয়েছে? এই নাও, চকলেট খাও। এই চকলেট ওকে কেন দিলে তুমি জানো? ওকে আমি এই ধরনের বাচ্চাদের খুব ভালো মতন চিনি। যদি এদের বসতে দেওয়া হয়, এরা শুতে চায়, একটু সাহায্য করলেই পেয়ে বসে, বুঝতে পেরেছো? কিন্তু আন্টি, ওর খিদে পেয়েছে। আমার সঙ্গে তর্ক করো না। তুমি কার সঙ্গে এসেছো? আমি ওই অভিজিৎ আঙ্কেলের সাথে এসেছি। চলো, আমি এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি।
আপনি তো একটা অদ্ভুত মানুষ, নিজের মেয়ের ঠিক করে দেখাশোনা করতে পারেন না। এই নিন, সামলান ওকে। শোনো সিয়া, তুমি একটা কাজ করো, ওই সামনে যে টেবিলটা রয়েছে না, ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। অভিজিৎ আঙ্কেল, তুমি ওই বাচ্চাটাকে প্লিজ বকো না, ওর কোনো দোষ নেই, আমি ওকে চকলেট দিয়েছিলাম। না না না, তুমি 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 যাও, বসো, আমি আসছি। হ্যাঁ, এই যে দেখো, রেশম চলে এসছে। নিজের দিদির সাথে বসো। থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ, বলো কি খাবে তোমরা? পাওভাজি, ডোসা, পিৎজা, বলো। ম্যানেজার, ম্যানেজার, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। এক্সকিউজ মি ম্যাডাম, বলুন কি ব্যাপার? এই নিচু জাতের বাচ্চা যদি এসে এখানে বসে খাওয়া দাওয়া করতে থাকে, তাহলে আমাদের মতন লোকেরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবে? Shut up! লজ্জা হওয়া উচিত আপনার এই ধরনের খারাপ কথা মুখ থেকে বের করার জন্য। বাচ্চা ভগবানের একজন রূপ, আর আপনি উঁচু নিচু দেখতে গিয়ে এরকম অন্ধ হয়ে গেছেন যে একটা ছোট্ট বাচ্চার নিষ্পাপ মুখটা আপনার মনে পড়ছে না। হ্যাঁ, এই বাচ্চা এখানে বসেই খাবার খাবে। কারো কোনো প্রবলেম আছে? দেখুন ম্যানেজার সাহেব। হ্যাঁ বলুন। ওই যে বাচ্চাটি রেশম আর কখনো যেন ক্ষুধার্ত না থাকে। একদম। আমি ওর সাথে দেখা করতে আসবো। ওকে স্যার। হ্যাঁ সিয়া, চলো এবার। এসো সিয়া, বসুন ম্যাডাম। তুমি অতটা খারাপও নও যতটা আমি ভেবেছিলাম। আচ্ছা, তাও এতক্ষণ পর তোমার মুখ থেকে তো একটা শব্দ বেরোলো। এই কোর্ট আরো কত দূরে শ্রেয়া? স্যার আমরা আর 15-20 মিনিটেই পৌঁছে যাব। প্রচন্ড জোর খিদে পেয়েছে আমার। স্যার কোর্টের বাইরে খুব ভালো সিঙ্গারা বিক্রি হয়। সিঙ্গারার দোকান? সিঙ্গারার নাম শোনা মাত্রই আমার জিভে জল এসে গেল। স্যার আপনি ওখানে গিয়ে সিঙ্গারা খেয়ে নেবেন, আর আমার ভাগেরটাও। হ্যাঁ হ্যাঁ, তোর ভাগেরটাও আমি খেয়ে নেবো, কিন্তু মনে রাখিস এসিপি স্যার যেন গুণাক্ষরেও টের না পায়। ঠিক আছে স্যার। আরে এটা আবার কি? কি হয়েছে স্যার? শ্রেয়া, না কোনো ঝড় না কোনো বৃষ্টি, এই রাস্তার ঠিক মাঝখানে গাছটা পড়ে গেল কি করে? গাছ? স্যার কোনো গন্ডগোল নেই তো? আমি নেবে দেখছি, তুই এক কাজ কর, আকাশকে কভার করিস। স্যার আপনি আসুন আমার সাথে। তুমি এদেরকে সামলাও, আমি আকাশকে দেখছি। শ্রেয়া, আকাশের দিকে লক্ষ্য রাখিস, ওকে একা ছাড়বি না। স্যার আমি এখানেই আছি আকাশের কাছে। মাথায় কিছুতেই ঢুকছে না, ফায়ারিংটা কোন দিক থেকে আসছে? Hey! Hey! চল, হেই দাঁড়া। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় একদম আমাদের হাতে নেই।
এই তিনটে রাবারের মাস্ক পরে তিনজন হয়ে যাবে আকাশ। গ্রেট আইডিয়া স্যার। হ্যাঁ আকাশ, কখনো কখনো টেরা বেঁকা অপরাধীদের মোকাবিলা করার জন্য সিআইডিদের আঙ্গুল বেঁকিয়ে চালাতে হয়। সন্ত্রাসবাদীরা বুঝতে পারবে সিআইডি যখন কারোর পেছনে লাগে না, তার পরিণাম কি হয়। আকাশ পালাও! স্যার, কোর্টে প্রায় পৌঁছে গেছি। প্ল্যান সাকসেসফুল। প্ল্যান তো সফল হবেই দয়া, কিন্তু আমাদের বাকি অফিসারদের অবস্থা কিরকম? হামলা তো সবাইকেই করেছে, কিন্তু ওরা আমাদের টিকিও ছুঁতে পারেনি। গ্রেট। এই সন্ত্রাসবাদীদের চরম শাস্তি কেউ ঠেকাতে পারবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। খেলনা চাই নাকি ভাই? খেলনা খেলনা নেবে নাকি ভাই? অভিজিৎ আঙ্কেল প্লিজ জানালাটা খোলো না। না সিয়া, না, সিগন্যালে গাড়ির জানলা খোলা যাবে না। অভিজিৎ আঙ্কেল প্লিজ, আমার ওই খেলনাটা চাই। একটু বোঝার চেষ্টা করো সিয়া মা, এখানে পলিউশন প্রচুর, জানলাটা খোলা যাবে না। বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি কি আর নিজের জন্য কিনছিলাম? আমি তো তোমার জন্যই কিনতাম। আমার জন্য? সিয়া, আমার বয়সটা এখন খেলাধুলো করার জন্য নয়। আরে বুদ্ধু, তোমার জন্য না, তোমার বাচ্চাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জন্য। কিন্তু সিয়া মা, এখনো তো আমার বিয়ে হয়নি। হায় ভগবান, তোমার এখনো বিয়ে হয়নি? মানে কোনো মেয়ে পাইনি তো, বিয়েও হয়নি। আমি তো তোমায় দেখেই বুঝে গেছিলাম তোমার তো কোনো গার্লফ্রেন্ডও থাকবে না। আচ্ছা, খুব জানো দেখছি তুমি এসব ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, আর আমি এটাও জানি তুমি আমার বডিগার্ড। বডিগার্ড কিরকম? কেন কি ড্রাইভারদের কাছে গান থাকে না? ও ইয়েস সিয়া, আমি তোমার বডিগার্ড। আর কেউ যদি সিয়ার দিকে চোখ তুলে তাকায়, তাহলে এই বডিগার্ড তাকে শেষ করে দেবে। প্রমিস? প্রমিস। জেন্টলম্যান প্রমিস? জেন্টলম্যান প্রমিস। এখন আমাদের ফ্রেন্ডশিপটা তো হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। এবার তো তোমাকে গিফটটা দিতেই হবে। গিফট? আরে কি দি? এইটা কি করছো? না মানে এটা এখন থেকে তোমার। এটা আমার লাকি ব্যান্ড। এটা তো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। এটা এখন আমি তোমাকে দিচ্ছি। খুব সুন্দর এটা। থ্যাংক ইউ সিয়া।
কতক্ষণ লাগবে পৌঁছতে আঙ্কেল? ব্যাস ইয়া, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা। এই, কিভাবে গাড়ি চালাচ্ছিস? তোমার লাগেনি তো? না আঙ্কেল। কি হলো আঙ্কেল, এই গাড়িগুলো আমাদেরকে ঘিরে ধরলো কেন? কিছু মানুষের ভুল রাস্তায় চলে আসার অভ্যাস থাকে। দেখো সিয়া, আঙ্কেল ঠিক যা বলবে তাই করো, ঠিক আছে? কিন্তু কি হতে চলেছে আঙ্কেল? কিছু তো নিশ্চয়ই হবে, কিন্তু তুমি ভয় পাবে না, ওকে? আমি ভয় পাই না। ভেরি গুড, ভেরি গুড। সিয়া, যতক্ষণ আমি কিছু না বলবো ততক্ষণ তুমি কোর্টের মধ্যেই থাকবে, ঠিক আছে? চল। বাইরে এসো, তাড়াতাড়ি এসো। চারটে গুলি। একটা কাজ করো সিয়া, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, কিন্তু আঙ্কেল, এনারা আমাদের মারতে কেন চাইছে? আমরা এদের কি করেছি? কিছু না মা, খারাপ লোক তো এরা, ওরা ভালো লোককে ভয় পায়। তুমি এখান থেকে যাও, আমি ওদেরকে না রুচি। আঙ্কেল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ সিয়া। এসো। সিয়া, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। হ্যাঁ, যত দূর পারো দূরে চলে যাও। কিন্তু আঙ্কেল, তুমি এক মিনিট সিয়া, এই যে এটা আমার মোবাইল নিয়ে যাও, দূরে গিয়ে দয়া আঙ্কেলকে ফোন করবে, ও তোমাকে বাঁচিয়ে দেবে। কিন্তু আঙ্কেল, তুমি আমার চিন্তা করো না, তুমি চলে যাও। আঙ্কেল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো সিয়া, জিদ করো না। হ্যাঁ, তুমি আমাকে কথা দিয়েছিলে না যে তুমি আমার সব কথা শুনবে। আর দেখো, এই এই তোমার ফ্রেন্ডশিপ ব্যান্ড আমার কাছে আছে না, আমার কিছু হবে না। সিয়া, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি।
সিয়া ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ, দুটো মাত্র গুলি, 4 জন লোক। না সিয়া, সিয়া এখান থেকে যাও। সিয়া প্লিজ, সিয়া চলে যাও। আঙ্কেল, আঙ্কেল তুমি ওঠো। তুমি তো প্রমিস করেছিলে এই বদমাশ লোকগুলোকে মেরে দেবে। আঙ্কেল, আঙ্কেল ওঠো।